আসসালামু আলাইকুম। আজ বাবা আর মেয়ে চলে এলাম সেলুনে। আর সেলুনে আসার একটি কারণ হলো আজকে আমার মেয়ে আনাবিয়া ওর চুল ফেলে দেব, টাক করে দেব। তো সেলুনে নিয়ে এলাম। এখন সেলুনের যেই ভাইটা ছিল সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে আমি ওর চুল ফেলে দেব। তো তাকে বারবারই বলছিলাম যে ভাই ওর চুলগুলো ফেলে দেন। তো সে কোনোভাবেই রাজি হচ্ছিল না, সে চুলের ডিজাইন করছিল। আসলে হয়েছে যে ওর মাথায় অনেক উকুন হয়েছে, জানি না কেন। ওর চুলের আমরা ছোটোবেলা থেকে ওর চুলের খুব যত্ন নিয়েছি। সব সময় প্রতিদিন বা একদিন পর পরই ওর চুল শ্যাম্পু করাতাম। তো তবুও কেন জানি না যে চুলে এই সমস্যাটা হলো। অনেক উকুন হয়েছে। তো বাসা থেকে অনেক দিন ধরে বলছিলাম ওর চুল ফেলে দেবো। ওর মামা, ওর নানু কেউই রাজি হচ্ছিল না যে ওর চুল ফেলে দেওয়ার জন্য। সবাই বলছিল যে অন্য কোনো ব্যবস্থা নিতে, কিন্তু আসলে যতই ব্যবস্থা নিই না কেন বাচ্চার কষ্ট হচ্ছিল। বাচ্চার কষ্টটা আসলে খুব খারাপ লাগছিল, কারণ ও রাতে ঘুমানোর সময় ওর চুলের যে উকুনের কারণে সে রাতে ঘুমাতে পারতো না, সে সারা রাত মাথা চুলকাতো। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে এবং আমি ডিসিশন নিই যে না, আগে বাচ্চার শরীর ঠিক থাকতে হবে, তারপর বাকি সৌন্দর্য। তো ওর চুল রাখার অনেক বয়স রয়ে গেছে এখনও। সবে মাত্র ওর 4 বছর। তো এখন স্কুলে ভর্তি হয়নি, আগামী বছর ভর্তি হবে। তো এর মধ্যে চুল ইনশাল্লাহ উঠে যাবে। তো দেখি, তাই নিয়ে এলাম সেলুনে যে চুলটা ফেলে দিয়ে। এখন সেলুনের ভাইটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। দেখেন আপনারা, ওর বারবারই তাকে বলছে যে চুল ফেলে দেন, সে মানে হাসতেছে। সে বারবারই চুল ফেলে দেন বলতেছি, সে হেসে হেসে ওর চুল ডিজাইন করতেছে। তো আমি বললাম যে না ভাই, ওর মাথায় উকুন হয়েছে, আপনি দয়া করে চুলটা ফালাইয়া দেন। আর সে মানে মনে করতেছিল যে আমি তার সাথে মজা করতেছি, কিন্তু না, আমি মজা করছিলাম না, আমি সত্যি চুল ফেলে দিতে বলছি। এখন সে যখন বারবার বলার পরে এবার ফাইনালি বললাম, এখন বিশ্বাস করছে, এখন চুল ফেলতেছে। তো আপনারা দেখেন, ওর আসলে এত যত্ন নেওয়ার পরেও জানি না কেন মাথায় এত উকুন। প্রতিদিনই চুল আঁচড়ানো হয়, উকুন মারা হয়, তারপরও ওর চুলে মানে উকুন আরও বাড়তেছিল। তো এর জন্য আজকে আসলাম চুল ফেলে দেব। দেখেন, মাথার মধ্যে চুল মানে চুল ছোটো করার পর মাথার মধ্যে বড় বড় উকুন দেখা যাচ্ছে একদম। আপনি একটু পরে দেখতে পারবেন যে ওর চুলের মধ্যে মানে বেঁধে বেঁধে আছে অনেকগুলো উকুন। মাশাআল্লাহ, এত সুন্দর চুলগুলো কেটে ফেলছি। মনটা খুব খারাপ লাগছে যে বাচ্চাটাকে এত কিউট লাগছিল এই চুলগুলোতে। এখন চুলগুলো ফেলে দেওয়াতে চেহারাটা কেমন দেখাবে। তবুও ফেলে দিচ্ছি। বাচ্চা একটু সুস্থ থাক। বাচ্চা সুস্থ থাকলেই আসলে ঘরে শান্তি। নাহলে বাচ্চা যদি একটু অসুস্থ হয়, জানেন সবারই কতটা কষ্ট। বাচ্চার বাচ্চার মানে একটু ব্যথা হলে মানে আমার মনে হয় যে আমাদের আরও অনেক বেশি ব্যথা লাগে। তাই বাচ্চার আনন্দতেই এখন চুল ফেলে দিব। চুল ফেলে দেওয়ার পর সে যে কতটা শান্তি পাবে, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো দেখেন, এই যে দেখেন কতগুলো উকুন একদম চুলের গোড়ায় গোড়ায় বেঁচে আছে। এইগুলো আমি ফেলবো একটু পরে। এই যে দেখাচ্ছি। মাই গড, কত বড় বড় এক একটা উকুন। বাচ্চাটাকে কতটা কষ্ট দিছে। যাই হোক, এখন মানে সে এতটাই শান্তি পাচ্ছে, তার চেহারার মধ্যেই শান্তিটা ভেসে উঠছে যে সে একদম মাথাটা মানে তার ঠান্ডা হয়ে গেছে। বাসায় গিয়ে কি যে ঘুম দিবে গোসলটা করে।
মাথার মানে যন্ত্রণায় সে সারা রাত মানে ঘুমাইতে পারতো না। আমি যখন লাস্ট কয়েকটা দিন দেখলাম যে না, ওর অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপর মানে কাউকে না জিজ্ঞেস করে একদম ফাইনাল ডিসিশন নিয়ে, এই যে দেখেন কোনটা, একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে না, চুল ফেলেই দিব। বাচ্চার কষ্টটা খুব দেখে খারাপ লাগছিল। যাই হোক, সবাই দোয়া করবেন আবার যেন সুন্দরভাবে ওর চুল এইভাবে বেড়ে ওঠে। ফাইনালি চুল ফেলে দিছে, এখন চাচবে, মাথাটা পরিষ্কার করে দিবে। তাকে আমি বারবার টাকলা টাকলা বলে চেঁচাচ্ছিলাম, সে হাসতেছে। বলছিলাম যে বাবা, তোমার কি খুব আরাম লাগছে? বলে হ্যাঁ, আমার খুব আরাম লাগছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।